हेलो स्टूडेंट्स, हमारे यूट्यूब चैनल तुम्हारे स्वागत। तो बेसिकली আমরা আজকে 4 মার্কসের বাকি পার্টগুলো করব তোমাদের লিমিটের। ঠিক আছে, আমরা লিমিটে দেবো কিছু অঙ্ক করেছিলাম 4 মার্কসের অঙ্কগুলো, বাকিটা করব আজকে। তো যারা অবশ্যই চ্যানেল নতুন যদি কেউ থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। সেখানে @spmathpond লিখে সার্চ করলে সেখানে ঢুকে যেতে পারবে, বা আমি লিঙ্কটাও দিয়ে দেবো। আর একটা কথা তোমাদেরকে বলার, তোমরা সবাই সেফ থাকো, সুরক্ষিত থাকো, মাস্ক ইউজ করো, পরিবারকে সুরক্ষিত রাখো, আশপাশকে সুরক্ষিত রাখো। তো চলো আজকে শুরু করে দিচ্ছি। তোমাদের খাতায় বাকি অঙ্কগুলো আমরা করে দেবো। হ্যাঁ, শরীর এখনও ঠিক হয়নি, তো চলো শুরু করা যাবে। তো স্টুডেন্ট দেখো, তোমরা সবাই জানো যে যেহেতু আমরা এসএনদের আমরা অঙ্কগুলো করাই, এসএনদের বইটা আমরা ফলো করি, তোমরা জানো। আমরা 4 মার্কসের অঙ্কগুলো করবো, বাকিটা আমরা 5 পর্যন্ত আগের দিন করেছিলাম, তাই তো? তাহলে দেখো কী অঙ্ক দিয়েছে। নাম্বার প্রথমে র্যাকেটটা কী দিয়েছে দেখো, লিমিট অফ x টেন্ডস টু ইনফিনিটি 2x - 5 ডিভাইড বাই 3x + 2। কী করবো আমরা দেখো, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কী করি? জানো, x টেন্ডস টু ইনফিনিটি ধরা আছে, তো আমরা ধরে নিই লেট x মানে হচ্ছে 1/z। ভালো করে লক্ষ্য করো, তাহলে x মানে হচ্ছে 1/z, আমরা এটা ধরে নিলাম। তাহলে আমরা এখান কী বলতে পারি দেখো, z সমান 1/x বলতে পারি, z সমান 1/x বলতে পারি। তাহলে যদি x টেন্ডস টু ইনফিনিটি হয়, তাহলে কত y টেন্ডস টু, তাহলে z টেন্ডস টু কত হবে বলো তো? 1/∞। 1/∞ কত? z টেন্ডস টু 1/∞ মানে কত? মানে z টেন্ডস টু 1/∞। ইনফিনিটি মানে কি? এটা বড় সংখ্যা, ইনফাইনাইটি, মানে z টেন্ডস টু কত হবে? আর z টেন্ডস টু 0। 1/, কোনো একটা বড় সংখ্যা দিয়ে যদি আমরা ডিভাইড করি, সেটা কত হয়? 0 কাছাকাছি দিকে যায়, z টেন্ডস টু 0 হয়। তাহলে এবার দেখো ভ্যালুটা আমরা পুট করছি, x এর জায়গায় আমরা পুট করবো কত? 1/z। তাহলে কত হবে? লিমিট অফ, দেখো পুরোটাকে আমরা জেড দিয়ে ট্রান্সফার করবো, তাই তো? আমাদের দেখো x এর জায়গায় কত পুট করবো? 1/z, আর x টেন্ডস টু ইনফিনিটি বলে আমাদের z টেন্ডস টু কত হচ্ছে? 0 হয়েছে। লিমিট অফ z টেন্ডস টু 0 2/z, x এর জায়গায় 1/z পুট করছি, -5 ডিভাইড বাই কত? 3/z + 2। ক্লিয়ার? আলাদা দেখো, এবারে তুমি কী করবো? এটা সমান কী লেখা যায়? লিমিট অফ z টেন্ডস টু 0, এটা ক্যালকুলেশন করলে কথা দেখো 2 - 5z/z, আর এটা কথা হচ্ছে তোমার 3 + 2z/z, হয় কি না? তাহলে লিমিট অফ z টেন্ডস টু 0 2 - 5z/z ইন্টু z/3 + 2z। ক্যালকুলেশন হয়ে যাবে। দেখো যেহেতু z টেন্ডস টু 0, তাহলে কত? জেডটা নট ইকুয়ালস টু 0 অবভিয়াসলি, তাহলে তো কেটে যাচ্ছে পুরো পোর্শনটা। তাহলে 2 - 5z/3 + 3, যেটা ভ্যালুটা আমরা পুট করে দেবো, যেটার ভ্যালুটা কত? 0। তাহলে 2 - 0 ডিভাইড বাই কত? 3 + 0, মানে কত বেরোলো? 2/3। এটা আমাদের অ্যান্সার বেরোলো 2/3। ভালো করে লক্ষ্য করো, যেটা জায়গায় ভ্যালুটা পুট করে দিচ্ছে। এখন ভ্যালু পুট করে দিলে দেখো কোনো সমস্যা নেই, 0/0 ফর্মে আসছে না, অর্থাৎ 2/3 অ্যান্সার বেরোলো। এই ছিল অঙ্কের। ঠিক আছে, নেক্সট দেখো আমরা করবো 2 এর অঙ্কটা। দেখো এখন করেছি আমরা, লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি 3n² - 4n + 6 ডিভাইড বাই n² + 6n - 7। এটাও সেম, লেট n সমান হচ্ছে 1/z ধরে নিচ্ছি। তাহলে z সমান কত হবে? অবশ্যই 1/n। n টেন্ডস টু ইনফিনিটি হলে কত হবে? z টেন্ডস টু 0। ঠিক আছে, তাহলে এবারে পুরোটাকে z দিয়ে ট্রান্সফার করো। তো লিমিট অফ z টেন্ডস টু 0 কত? 3/z² মাইনাস 4n, কিন্তু হ্যাঁ এটা -4/z, তোমার বইয়ের সাথে মিলিয়ে নেবে, + 6 ডিভাইড বাই কত? তোমার 1/z²। n সমান তো 1/z, 1/z² প্লাস 6/z -7 সমান 0। ওকে, তাহলে লিমিট অফ z টেন্ডস টু 0, এটা ক্যালকুলেশন করলে কত হবে দেখো। এখন নিচেও, উপরে z², নিচেও z² হচ্ছে, এই z² টার্মটা কাটবে। তাহলে এখানে উপরে কী পড়তে হচ্ছে? 3 - 4z প্লাস 6z², দেখো হ্যাঁ, ডিভাইড বাই z² করে দিচ্ছি। আর এটা z² যদি উপরে নিয়ে যায়, একটা স্টেপ জাম্প করলাম, তাহলে কত হবে দেখো 1 + 6z - 7z² হবে। দেখো এটা আমরা একটা স্টেপ জাম্প করেছি, দেখো ভালো লক্ষ্য করো। তাহলে কত হবে? এটা কেটে যাচ্ছে। অর্থাৎ লিমিট অফ z টেন্ডস টু 0 3 - 4z + 6z² ডিভাইড বাই 1 + 6z - 7z²। z² কাটলো কেন? যেহেতু z টেন্ডস টু 0, z নট ইকুয়ালস টু 0 কাটা যায়। ওকে, এবার দেখো
3 মাইনাস 4z প্লাস 6z স্কোয়ার বেরিয়েছে আর কত 1 প্লাস 6z মাইনাস 7z স্কোয়ার বেরিয়েছে। এগুলো জেডের ভ্যালুটা আমরা পুট করে দেবো। দেখো জেডের ভ্যালু পুট করে দেবো, কারণ এটা 0/0 ফর্মে নেই। তাহলে কত হবে 3 মাইনাস 4 ইন্টু 0 প্লাস 6 ইন্টু 0 স্কোয়ার, জাস্ট ভ্যালু পুট 1 প্লাস 6 ইন্টু 0 মাইনাস 7 ইন্টু 0 স্কোয়ার, কত হয় 3/1 হয়। এগুলো তো পুরো 0, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার, মানে 3 অ্যান্সার আমাদের। ক্লিয়ার? এই ছিল দেখো 6 1 2, 6 3 অঙ্কটাও সেম, 6 3 অঙ্ক সেম, 6 4 অঙ্ক সেম। এগুলো সব বাড়িতে করতে পারবো নিজেরা, এটা চেষ্টা করবে। 6 3 অঙ্কটা বাড়িতে করবে, ওই যে n সমান 1/z একই জিনিস, ভ্যালু পুট করে বেরিয়ে যাবে, ঠিক আছে। 3 করবে, 4 করবে, 4টাও সেম, x টেন্স টু ইনফিনিটি 4x কিউ মাইনাস 3x স্কোয়ার প্লাস 6x মাইনাস 2, 3 প্লাস 5x স্কোয়ার মাইনাস 5x কিউ। x সমান কত পুট করবে 1/z, x সমান 1/z পুট করবে, x টেন্স টু ইনফিনিটি হলে কত হবে z টেন্স টু 0, ক্যালকুলেশন করে বেরিয়ে যাবে 4/z কিউ প্লাস 3/z স্কোয়ার প্লাস 6/z মাইনাস 2 আর 3 প্লাস 5/z স্কোয়ার মাইনাস 5/z কিউ। পুরোটা ক্যালকুলেশন করবে, টার্ম কাটবে, বেরিয়ে যাবে z কিউ টার্মটা কেটে যাচ্ছে। চলো আমরা 6 অঙ্কটা করছি। দেখো 6 অঙ্কটা আমরা এই অঙ্কগুলো করে কী করি, আমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রোভাইড করে দিই, টেলিগ্রামে জয়েন করতে পারো, সেখানে তোমরা কিন্তু অঙ্কগুলো পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে, টেলিগ্রাম চ্যানেলটা আমরা তো বললাম @SP ম্যাথ পয়েন্ট লিখে সার্চ করতে পারো, @SP ম্যাথ পয়েন্ট, @SP ম্যাথ পয়েন্ট একসাথে কোনো স্পেস না দিয়ে এটা লিখে সার্চ করতে পারো, বা আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে ঢুকে যেতে পারো। আচ্ছা দেখো 6 অঙ্কটা কী বলেছে, লিমিট অফ x টেন্স টু ইনফিনিটি e⁻1/x স্কোয়ার প্লাস 2, এটা সমান কী হবে দেখো। তাহলে আমি আবার করছি, লেট x সমান হচ্ছে 1/z, তাহলে z সমান কত 1/x, তাহলে x টেন্স টু ইনফিনিটি হলে z টেন্স টু 0 হলো। অত লিমিট অফ, এখান থেকে আমরা কী পেলাম, পুরোটা z দিয়ে ট্রান্সফার করলাম, লিমিট অফ z টেন্স টু 0 কত হবে দেখো 1/x মানে কত e⁻z স্কোয়ার প্লাস 2 হয়ে গেলো, 2টা কিন্তু উপরে, হ্যাঁ। তাহলে কত হবে, ভ্যালুটা আমরা পুট করে দিচ্ছি। দেখো e⁻0 স্কোয়ার প্লাস 2, e⁻0 স্কোয়ার প্লাস 2 মানে কত স্কোয়ার হয়ে গেল। এই অঙ্ক 0 প্লাস 2 মানে কত 0 স্কোয়ার, অঙ্ক বেরিয়ে গেল। তো স্টুডেন্টস দেখো এরপর আমরা করবো 7 অঙ্কগুলো। দেখো 7 অঙ্কগুলো কী বলেছে, লিমিট অফ x টেন্স টু 0 1 মাইনাস cos x x স্কোয়ার। হ্যাঁ, কী করবো আমরা, দেখো তাহলে সূত্র হয় 1 প্লাস cos x মানে 2 cos স্কোয়ার x/2, 1 মাইনাস cos x মানে 2 sin স্কোয়ার x/2। তোমরা ত্রিকোণমিতি পড়েছো নিশ্চয়ই, এটা কত 2 sin স্কোয়ার x/2 ডিভাইড বাই x স্কোয়ার, এটা হয়। এক্ষেত্রে আমরা কী করি দেখো, তাহলে এটাকে আমরা ভেঙে দিতে পারবো, লিমিট অফ x টেন্স টু 0, 2টা বাইরে যদি রাখো, সাইন অফ x/2 বাই x ইন্টু লিমিট অফ x টেন্স টু 0 আরও ছোটো করে দিলাম, সাইন অফ x/2 বাই x করা যায়। ক্লিয়ার? এবার দেখো এটা একটু সাজিয়ে নেবো, 2 ইন্টু লিমিট অফ x টেন্স টু 0 সাইন অফ x/2 ডিভাইড বাই x/2 ইন্টু 2 করতে পারো, ভালো করে লক্ষ্য করো না, x/2 ইন্টু 2, কারণ এটাকে আমরা কী করবো, সে সূত্রটা লিমিট অফ x টেন্স টু 0 সাইন x বাই x, লিমিট অফ x টেন্স টু 0 সাইন x বাই x মানে 1 হয় না। হ্যাঁ, আমরা তো দুটো সূত্র জানি এখানে, আর একটা x⁻n মাইনাস a⁻n ডিভাইড বাই x মাইনাস s মানে হচ্ছে n ইন্টু a⁻n মাইনাস 1। ক্লাস 11 আমরা দুটো সূত্র জানি, লিমিট অফ x টেন্স টু a। হ্যাঁ, তুমি যদি থিওরি না থাকে তো দেখবে, লিমিট অফ x টেন্স টু 0 কত হবে, এটা সাইন অফ x/2 বাই x/2 ইন্টু 2 এরকম হয়, তাই তো। আচ্ছা, এই 2গুলো আমরা সামনে নিয়ে চলে আসছি, কত হবে তাহলে 2/2 ইন্টু 2, এই দুটো 2 আমরা সামনে নিয়ে এলাম। আচ্ছা, সাইন অফ x/2 সমান আমরা ধরে নেবো, x/2 সমান আমরা ধরে নেবো u। তাহলে যদি x টেন্স টু 0 হয়, তাহলে x টেন্স টু 0 হলে u টেন্স টু কত হবে 0/2 কত হয় 0 হয়। তাহলে দেখো এটাকে পুরো সাজিয়ে দিচ্ছি, অর্থাৎ 2 ইন্টু লিমিট অফ u টেন্স টু 0, তাহলে সাইন u বাই u ইন্টু লিমিট অফ u টেন্স টু 0 সাইন u বাই u। ভালো করে লক্ষ্য করো, এই ট্রান্সফারটা কিন্তু করতে হবে, মানে তোমার সাইন u বাই u এটা হলো, এটা সাইন u বাই u হলো, আর এই দুইটা তখন আমি সামনে নিয়ে চলে গেছি, তাহলে এটা কেটে যাচ্ছে, কত হচ্ছে 1/2 ইন্টু কত হবে 1 ইন্টু 1 মানে কত হলো 1/2, এটা অ্যান্সার। ক্লিয়ার? এটা হলো অ্যান্সার আমাদের। চলো নেক্সট দেখি আমরা 3 অঙ্কটা আমরা করবো, লিমিট অফ x টেন্স টু 0 1 মাইনাস cos 4x বাই x স্কোয়ার, কী হবে দেখো। আচ্ছা, 1 মাইনাস cos 4x, এটা cos 4xটাকে আমরা কী লিখতে পারি cos 2 ইন্টু 2x লিখতে পারি, cos 2 ইন্টু 2x, আর cos 2 ইন্টু 2x মানে কত হয়, cos 2 দিতে সূত্র কি, cos 2 দিতে সূত্র দেখো 1 প্লাস cos 2 দিতে 2 cos cos থিটা হয়। হ্যাঁ, আমরা এই সূত্রগুলো জেনেছি, 1 প্লাস cos 2 দিতে হচ্ছে 2 cos cos থিটা হয়, আর 1 মাইনাস cos 2 দিতে কত হয় 2 sin cos থিটা, এটা এগুলো হয় সূত্র, ঠিক আছে।
তাহলে দেখো আমরা এখানে কি সূত্রটা করবো, দেখো 1 মাইনাস কস 2 ইন্টু 2x আছে কি না, তাহলে এটা কত করবো, এখানে 2 ইন্টু 2x, সীতার জায়গায় যদি 2x হয় তাহলে কত 2 সাইন স্কোয়ার 2x, তাহলে এটা কত পারে লিমিট অফ এক্স টেন্ডস টু 0 2 সাইন স্কোয়ার 2x বাই এক্স স্কোয়ার। ভালো লক্ষ্য করো, এরকম করলাম কত পারি। এবার দেখো আবার ভেঙে দিচ্ছি আমরা 2 ইন্টু লিমিট অফ এক্স টেন্ডস টু 0 সাইন 2x বাই একটা x ইন্টু লিমিট অফ এক্স টেন্ডস টু 0 সাইন 2x বাই এক্স। ভালো লক্ষ্য করো। এবার দেখো এই জায়গাটা আছে কত 2x, তাহলে আমাদের নিচটাও 2x করতে হবে, কারণ আমাদের সূত্র ফেলার জন্য। আগেরবারে ছিল এখানে ছিল x/2, তাই আমরা নিচটা কী করছিলাম x করছি, x/2 করছিলাম, এখানে x/2 ছিল, এটাকে নিচটাকে x/2 করছিলাম, ঠিক আছে। তো এখানে আছে আমাদের কত x2 এই জায়গাটা আছে কত 2x, তাহলে এই জায়গাটা 2x করবো, তাহলে 2x করতে হলে এটা 2 দ্বিগুণ করতে হবে, তাহলে 2 ইন্টু লিমিট অফ এক্স টেন্ডস টু 0, দেখো আমি কী করছি সাইন 2x বাই 2x ইন্টু 2 ইন্টু লিমিট অফ এক্স টেন্ডস টু 0 সাইন 2x বাই 2x ইন্টু 2, এটা হয় করতে পারি। দেখো এই দুইগুলো সব আছে, আগে নিয়ে চলে গেলাম 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু আমি ধরে নিচ্ছি 2x সমান ইউ, তাহলে এক্স টেন্ডস টু 0 হলে ইউ টেন্ডস টু কত হবে 0, এটা কিন্তু মাস্ট লিখতে হবে, ঠিক আছে। তাহলে লিমিট অফ ইউ টেন্ডস টু 0, দেখো পুরোটাকে ইউ দিয়ে ট্রান্সফার করে দিয়েছি, সাইন ইউ বাই ইউ ইন্টু লিমিট অফ ইউ টেন্ডস টু 0 সাইন ইউ বাই ইউ, তাহলে কত হলো 8 ইন্টু কত, এটা সমান 1, আমরা সূত্রটা জানি, ইন্টু 1 মানে 8। লিমিট অফ এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স সমান কত হয় 1, এটা জানো তো, সূত্রটা তো জানো, এটা ছিল না, যেহেতু লিমিট অফ এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু 1, এই সূত্রটা কাজে লেগে আমরা করবো। আমাদের দুটো সূত্র ছিল, আর একটা কী ছিল বলো তো, লিমিট অফ এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ সমান হচ্ছে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, ছিল কি না। এই দুটো সূত্র আমরা করি 11, 12 আমরা অন্য করবো, ওকে। তো এই ছিল ওদের অঙ্ক, একটু উত্তরটা দেখে নেবে, ক্লিয়ার। চলো তো স্টুডেন্টস আমরা 7 1 করলাম আর 3 করলাম, এবার আমরা দেখো 2 এর অঙ্কটা করবো, ঠিক আছে, 2 এর অঙ্কটা করবো। হ্যাঁ দেখো কী বলেছে 2 এর অঙ্কটা, দেখো কী বলেছে, দেখো তো স্টুডেন্টস দেখো 2 এর অঙ্কটা কী করছি আমরা, কী দেওয়া আছে, লিমিট অফ এক্স টেন্ডস টু 0 রুট কস এক্স মাইনাস কস টু দি পাওয়ার মানে কস এক্স হোল টু দি পাওয়ার মানে কস কিউব রুট অফ কস এক্স ডিভাইড বাই সাইন স্কোয়ার এক্স, এটা দেওয়া আছে। তাহলে আমরা এটা কী করবো, তোমাদের পর্ষদ নমুনা প্রশ্নতে আছে অঙ্কটা। তাহলে লিমিট অফ এক্স টেন্ডস টু 0 আমরা কী করতে পারি, এটা কস এক্স হোল টু দি পাওয়ার 1/2, ভালো করে লক্ষ্য করো, মানে কস টু দি পাওয়ার 1/2 মানে সেটাকে কী করতে পারি কস এক্স হোল টু দি পাওয়ার 1/3 ডিভাইড বাই সাইন স্কোয়ার এক্স, এটা করা যায়, ভালো করে লক্ষ্য করো। এবার কী করবো আমরা, এবার দেখো এখান থেকে আমরা কী করছি, অর্থাৎ লিমিট অফ এক্স টেন্ডস টু 0 আমরা এখান থেকে দেখো কস টু দি পাওয়ার 1/3 এক্সটা কমন নিচ্ছি, যদি কমন নিই তাহলে এই জায়গাটা কী পড়ে থাকবে বলো, এটাই বলার, ঠিক আছে। যদি ভালো করে লক্ষ্য করো এটা কি পড়ে থাকবে জানো, কস টু দি পাওয়ার 1/6 ইন্টু এক্স মাইনাস 1 ডিভাইড বাই, আর এই সাইন স্কোয়ার এক্সটাকে আমরা কী লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এক্স। যদি বলো যে স্যার কীভাবে হলো, 1/3 প্লাস 1/6 যদি যোগ করে থাকো 1/3 প্লাস 1/6 আমাদের কী হয়, এই জায়গাগুলো গুণ হয়, মানে কথা এই পাওয়ারগুলো তো যোগ হবে, তাহলে 1/3 প্লাস 1/6 যোগ করলে কত হয়, দেখো নিচটা হচ্ছে 6, 3 দুগুণে 6, 6 6 মানে 3/6 হয়, 3/6 মানে কত 1/2, ক্লিয়ার। তাহলে কী হচ্ছে ব্যাপারটা, তো দেখো কষ্ট ধর 1/2 এক্সট্রা পেয়ে যাচ্ছে, তাহলে কষ্ট ধর 1/3 এক্স যদি কমন নিই, কষ্ট ধর 1/6 মাইনাস 1 ডিভাইড বাই 1 মাইনাস কস এক্স করবো। এবার ক্যালকুলেশন করবো, দেখো আমি কী করছি, অর্থাৎ লিমিট অফ এক্স টেন্ডস টু 0 কষ্ট দেওয়ার 1/3 এক্স, এটা আলাদা রাখলাম, ঠিক আছে, ইন্টু লিমিট অফ এক্স টেন্ডস টু 0 এই কস স্কোয়ার এক্সটাকে আমরা ভেঙে দিচ্ছি, কী ভেঙে দিচ্ছি 1 বাই তোমার 1 প্লাস কস এক্স ইন্টু 1 মাইনাস কস এক্স, এই স্টেপটাতে করে নাও, ইন্টু কস টু দি পাওয়ার 1/6x মাইনাস 1। চলো 1 মাইনাস কস স্কোয়ার এক্সটাকে ভাঙলাম, এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে এটা করা গেল। পরের স্টেপে কী করবো দেখো, তো লিমিট অফ এক্স টেন্ডস টু 0 এই লিমিটগুলো ভাঙা যায় জানো তো, এগুলো প্রোডাক্ট আকারে ভাঙা যায়, আমরা লিমিটের অ্যালজেব্রিক লিমিট করেছিলাম, কস টু দি পাওয়ার 1/3 এক্স ইন্টু লিমিট অফ এক্স টেন্ডস টু 0 আমরা কী করছি 1/1 প্লাস কস এক্স, এটা করে নিচ্ছি, কোনো সমস্যা নেই আমাদের, কারণ কস 0 ভ্যালু যদি পুট করে 1/2 বেরিয়ে যাবে, ঠিক আছে। আর দেখো এটা একটু সাজিয়ে লিখবো, লিমিট অফ এক্স টেন্ডস টু 0 এটা মাইনাস দিচ্ছি, লিমিট অফ এক্স টেন্ডস টু 0 কত হবে
কস টু দি পাওয়ার 1/6 এক্স মাইনাস 1 ডিভাইড বাই দেখো 1 মাইনাস কস এক্সটাকে আমি কী করেছি কস এক্স মাইনাস 1 করেছি, করতে পারি, আমাদের সুবিধার্থে করছি, এই জন্য আমরা একটা মাইনাস আমরা বাইরে লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে এবার এটাকে দেখো, এটা সমান কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মান কত হবে, এটা সমান হচ্ছে কস 0 ডিগ্রি, কস 0 হোল টু দি পাওয়ার 1/3, কোনো সমস্যা নেই, ইন্টু ভ্যালুগুলো পুট করছি 1 প্লাস কস 0, হ্যাঁ, আর একটা মাইনাস, এই মাইনাসটা বাইরে নিয়ে এলাম, স্টেপ বাই স্টেপ বোঝে থাকো বুঝতে পারবে। হ্যাঁ, এবার দেখো ইন্টু দেখো এই যে কস টু দি পাওয়ার 1/6 এক্স আছে না, আমরা কস এক্স সমান ধরে নেবো ওয়াই, সাপোজ কোনো কারণে কস এক্স সমান যদি ওয়াই হয় তাহলে বলো যদি এক্স টেন্স টু 0 হয় তাহলে কত, ওয়াই টেন্স টু কত হবে, কস 0 ডিগ্রি মানে কত, ওয়াই টেন্স টু কস 0 ডিগ্রি মানে ওয়াই টেন্স টু 1, তাই তো, ওয়াই টেন্স টু হলো 1, তাহলে দেখো তাহলে কত হবে, লিমিট অফ ওয়াই টেন্স টু 1, এটা কত হবে ওয়াই টু দি পাওয়ার 1/6 মাইনাস 1 ডিভাইড বাই কত ওয়াই মাইনাস 1, দেখো আচ্ছা ওয়াই টু দি পাওয়ার 1/6 মাইনাস এটা 1 টু দি পাওয়ার 1/6 আমরা লিখে দিলাম, দেখো সেই ফর্মে ফেলে দিচ্ছি আমরা, আর দেখো লিমিট ওয়াই টেন্স টু 1 বেরিয়ে গেছে, তাহলে এটা একটা সূত্র হয়, তাহলে এটা কথা বলো মাইনাস এটা 1 ইন্টু কত 1/1 প্লাস 1 ইন্টু এটা একটা সূত্র হয়, কি সূত্রটা, লিমিট অফ, যেটা একটু আগে বললাম আমরা, লিমিট অফ এক্স টেন্স টু এ, ভালো করে লক্ষ্য করো এই সূত্রটা, লিমিট অফ এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n ডিভাইড বাই এক্স মাইনাস এ সমান কত n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1, এই সূত্রটা আমরা ফেলবো, তাহলে কত হবে এটা এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n ডিভাইড বাই এক্স মাইনাস এ, তাহলে কত 1 টু দি পাওয়ার, তাহলে n ইন্টু মানে 1/6 ইন্টু এ টু দি পাওয়ার, এ মানে কত এখানে 1 টু দি পাওয়ার কত হবে 1/6 মাইনাস 1, এটা ক্যালকুলেশন করলে কত মাইনাস 1 ইন্টু কত 1/2 ইন্টু 1/6, আর এটা মানে 1ই হয়, তাহলে কত মাইনাস 1/12, এটা ওর অ্যান্সার, চেক করে নেবে তোমরা। হ্যাঁ, 2 এর অঙ্কটা হলো ক্লিয়ার, পর্ষদ নমুনা প্রশ্ন ভালো করে অঙ্কটা করবে, স্টেপ বাই স্টেপ করে দিস, ক্লিয়ার। চলো নেক্সট, তো স্টুডেন্ট দেখো 5 এর অঙ্কটা করছি আমরা, দেখো লিমিট অফ এক্স টেন্স টু 0 1 মাইনাস কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স, তো এটা কী হবে দেখো এই সাইডে দেখো লিমিট অফ এক্স টেন্স টু 0 1 মাইনাস কস এক্স, 1 মাইনাস কস এক্স সমান কী হয় সূত্র 1 প্লাস কস এক্স সমান 2 কস স্কোয়ার এক্স বাই 2, 1 মাইনাস কস এক্স মানে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, এই সূত্রটা করছি আমরা দেখো। আচ্ছা, আর সাইন এক্স সমান কী সূত্র হয়, সাইন এক্স সমান তোমরা অংশ কোনো পড়েছো, সাইন এক্সের সূত্র হয় 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, কী বললাম সাইন এক্স সমান হয় সূত্রটা 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, এটা সূত্রটা হয়, ঠিক আছে। তো এটাকে কী করবো তাহলে আমরা দেখো সাইন এক্স তার হোল স্কোয়ার মানে কত হবে 4 সাইন স্কোয়ার এক্স বাই 2 কস স্কোয়ার এক্স বাই 2, এটা হয় 4 সাইন স্কোয়ার এক্স বাই 2 কস স্কোয়ার এক্স বাই 2, তাহলে তোমার কথা হচ্ছে দেখো দেখো একটা 2 কেটে যাচ্ছে, 2 2 4, আর সাইন স্কোয়ার এক্স বাই 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 কেটে যাচ্ছে, এরকম করবো লিমিট অফ এক্স টেন্স টু 0 1/2 ইন্টু 1 বাই কস স্কোয়ার এক্স বাই 2, তাহলে 1/2 ইন্টু কত হবে ভ্যালুটা পুট করে দাও 1 বাই কস 0 ডিগ্রি, তো কোনো সমস্যা নেই, এটা কস স্কোয়ার 0 ডিগ্রি, তাহলে 1/2 ইন্টু 1 1/1 মানে 1/2, সিম্পল অঙ্ক ছিল, ক্লিয়ার। এখানে একটা স্টেপ করবে যেটা সাইন এক্স বাই 2 আর সাইন এক্স বাই 2 কেটে দিচ্ছি, তো এই তো এক্স টেন্স টু 0, তাহলে সাইন এক্স বাই 2টা নট ইকুয়ালস টু 0 অবভিয়াসলি, যদি এক্সটা টেন্স টু 0 হয় 0-র দিকে যায়, হ্যাঁ যদি 0 না হয় তাহলে হচ্ছে সাইন এক্স বাই 2টা নট ইকুয়ালস টু 0 হবে, তাই কেটে দিচ্ছি আমরা, ঠিক আছে। চলো আমরা পরের অঙ্কটা করি। তো স্টুডেন্টস দেখো 4 অঙ্কটা কী হবে, লিমিট অফ এইচ টেন্স টু 0 কস অফ এইচ কস এইচ মাইনাস কস বি এইচ বাই এইচ স্কোয়ার, তো কসি মাইনাস কস ডি সূত্রটা কত, লিমিট অফ এইচ টেন্স টু 0 এটা বলেছে, হ্যাঁ কসি মাইনাস কস ডি সূত্রটা কী হয় তোমরা জানো নিশ্চয়ই, 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2, এগুলো কিন্তু জানতে হবে পরিষ্কার। তো লিমিট অফ এইচ টেন্স টু 0 কত হবে 2 সাইন সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2 মানে কত এখানে এইচ, তাহলে এইচ প্লাস বি এইচ বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2, ডি মানে কত বি এইচ মাইনাস এইচ বাই 2, এটা হয় ডিভাইড বাই কত এইচ স্কোয়ার, ভালো লক্ষ্য করো, তাহলে কত হবে এটা এইচ টেন্স টু 0 কিন্তু, হ্যাঁ দেখো স্টেপ বাই স্টেপ করছি, তো লিমিট অফ এইচ টেন্স টু 0 তাহলে 2 সাইন কত হবে এইচ ইন্টু এ প্লাস বি বাই 2 হচ্ছে, হ্যাঁ বাই একটা আমরা এইচ করে দিলাম এখানে, ইন্টু সাইন এইচ ইন্টু বি মাইনাস এ বাই 2 বাই দেখো এটা করে দিলাম এইচ, ওকে। এবার দেখো কী করবো, উপরটা কি ফর্মেট আছে দেখো, এটা 2 বাইরে নিয়ে এলাম, 2 ইন্টু লিমিট অফ এইচ টেন্স টু 0 সাইন এইচ ইন্টু বি প্লাস এ প্লাস বি ইন্টু এইচ বাই 2 বাই নিচে দেখো এইচ একটা আছে কিন্তু একটা এ প্লাস বি বাই 2
আমাদেরকে গুণ করতে হবে, তাই তো? তাহলে দেখো পুরো ফরম্যাটটা কী হচ্ছে, সাইন এইচ বাই এইচ, এই ব্যাপারটা কী হচ্ছে। তাহলে এ প্লাস বি বাই টু দিয়ে যদি এখানে গুণ করি, অবশ্যই এ প্লাস বি বাই টু দিয়ে এখানেও গুণ করতে হবে একটা, বাড়তি তো আমরা লিখতে পারি না, ওটা কি না? তাহলে এটা করবো আমরা। সিমিলারলি লিমিট অফ এইচ টেন্ডস টু জিরো, পরেরটা সেম করবো আমরা, সাইন এইচ ইন্টু বি মাইনাস এ বাই টু ডিভাইড বাই এইচ ইন্টু বি মাইনাস এ বাই টুটা লিখে দিচ্ছি, ইন্টু কটা দিয়ে গুণ করছি আমরা, বি মাইনাস এ বাই টু দিয়ে গুণ করছি। ওকে, এবার দেখো, হ্যাঁ, তাহলে টু ইন্টু এখানে কথা হলো 1 আর 2 ইন্টু কত, এ প্লাস বি বা বি প্লাস এ ইন্টু 1 আর 2 ইন্টু কত, বি মাইনাস এ। আর এই পুরো ফর্মেটটা, এই যে লিমিট অফ এইচ টেন্ডস টু জিরো সাইন অফ এ প্লাস বি বাই টু ইন্টু এইচ, এই যে পুরো পার্সেন্ট, এই পার্সেন্ট অ্যাকচুয়ালি হয় 1 কীভাবে হয় আমাদের কিন্তু ধরে নিতে হবে, মানে এ প্লাস বি ইন্টু এইচ বাই টু সমান হচ্ছে ইউ। তাহলে এইচ টেন্ডস টু জিরো হলে ইউ টেন্ডস টু জিরো, আর এদিকে ধরে নেবো, এই পার্সেন্টটা ধরে নিচ্ছি, এইচ ইন্টু বি মাইনাস এ বাই টু সমান হচ্ছে ভি, এইচ টেন্ডস টু জিরো হলে ভি টেন্ডস টু জিরো। হ্যাঁ, পার্সেন্টটা ধরে নিলাম। তাহলে কথা হবে ইন্টু লিমিট অফ ইউ টেন্ডস টু জিরো, মানে এই প্রথমের কেসটা করছি আমরা, এই কনস্ট্যান্ট টার্মগুলো একদিকে প্রথমে লিখে দিচ্ছি, কথা হবে সাইন ইউ বাই ইউ, দেখো, ইন্টু লিমিট অফ ভি টেন্ডস টু জিরো সাইন ভি বাই ভি। বোঝা গেল? তাহলে কথা হবে, ক্যালকুলেশন করো, তাহলে 1 আর 2 ইন্টু কত, বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ মানে কত, 1 আর 2 ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে, ইন্টু এটা তোমার কথা হচ্ছে সাইন ইউ বাই ইউ মানে কত 1, আর এটা কথা হচ্ছে সাইন ভি বাই ভি মানে হচ্ছে 1, তাহলে কত হলো 1 আর 2 ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ক্লিয়ার? এই জন্য আমাদের 4 অঙ্কটা, ঠিক আছে, আমরা 6 অঙ্কটা করবো। তখন 6 অঙ্কটা আমি কিছুটা করে দিচ্ছি, বাকিটা বাড়িতে করবে। দেখো 6 অঙ্কটা কী বলেছে, লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো এক্স টেন এক্স বাই 1 মাইনাস কস এক্স, এটা বলেছে। লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো আমরা কী করবো, এক্স টেন এক্স মানে কত, সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স, 1 মাইনাস কস এক্স মানে একটা সূত্রও করে দিতে পারো। আচ্ছা ঠিক আছে, লিখছি চলো, ঠিক আছে। The limit of x tends to 0, limit of x tends to 0 x sin x 1 plus cos x মানে হচ্ছে 2 cos square x by 2 মানে 2 sin square x by 2, 2 sin square x by 2 হয় এটা সূত্রটা, 1 minus cos x। তাহলে এটাকে ভেঙে দাও, 2 sin x by 2 into cos of x by 2, এটা করলে সুবিধা হবে, ভালো করে দাও, x into 2 sin x by 2 cos x sin x এর সূত্র অংশ কোণে 2 sin x by 2 cos x by 2, আর 1 minus cos x মানে কি, তো 2 cos x by 2, 1 plus cos x 1 minus 2 sin square x by 2, ঠিক আছে, 1 minus cos x 2 sin square x by 2 আর sin x 2 sin x by 2 cos x by 2, এটা করে দিলাম, এখানে 2 কেটে যাচ্ছে। দেখো তাহলে কি পড়ে থাকছে, অতএব লিমিট অফ x টেন্ডস টু 0, আমরা দেখো একটা x থাকছে এখানে, হ্যাঁ, তাহলে কত হবে, cos of x by 2 একটা করতে পারো, আর দেখো sin x by 2 আর sin square x by 2 দেখো কেটে যাবে এখানে, যদি বুঝতে পারছো তো, তাহলে sin x by 2 হচ্ছে ইন্টু কত হবে, লিমিট অফ x টেন্ডস টু 0, দেখো আমাদের স্পেস আছে এখানে, কত হবে আমাদের তোমার x বাই sin x by 2, এরকম ব্যাপারটা হচ্ছে x বাই sin x by 2, হ্যাঁ, তাহলে আবার লিখবো লিমিট অফ x টেন্ডস টু 0 cos of x by 2 ইন্টু লিমিট অফ x টেন্ডস টু 0, এটাকে আমরা সাজিয়ে নেবো, দেখো 1 বাই আমরা এটাকে লিখে দিতে পারি sin of x by 2 বাই x, পারি কি না? দেখো এই যে এক্সটাকে এরকমভাবে লিখতে পারি, এক্সটা উপরে উঠে গেলে এরকম হবে, এটাকে আবার সাজিয়ে লিখছি, দেখো কত x বাই 2 ইন্টু 2, এটা করে দিতে পারি, তাহলে এই 2টা দেখো উপরে উঠে যাবে, ভালো করে লিখতে পারো, তাহলে কত 2 ইন্টু লিমিট অফ cos x by 2 মানে কত 2 ইন্টু cos 0 ইন্টু এটাকে আমি যদি ইউ ধরে নিই, লিমিট অফ ইউ টেন্ডস টু 0 1 বাই সাইন ইউ বাই ইউ, এই দুইটা দেখো, এই দুইটা অ্যাকচুয়ালি কথা এর সাথে আছে, এই দুইটা তাহলে উপরে উঠে গেল, এই দুইটা দেখো সামনে নিয়ে চলে এসেছে, স্টেপ বাই স্টেপ বোঝা ব্যাপারটা। লিমিট অফ x টু 0 cos x by 2 ইন্টু লিমিট অফ x টু 0 1 বাই সাইন অফ x by 2, দেখো এটাকে সাজিয়েছে কত, নিচে কত হয় x, আমরা দেখো করলাম যে x বাই 2 ইন্টু 2, কারণ যেহেতু x বাই 2 ফর্মেটে সাজাবো, ঠিক আছে। তাহলে আবার এখানে আমরা ধরে নেবো যেহেতু x বাই 2 সমান হচ্ছে ইউ, x টেন্ডস টু 0 ইউ টেন্ডস টু 0, এই কথাটা লিখতে হবে কিন্তু, হ্যাঁ, তাহলে দেখো এরকম হলো, তাহলে 2 ইন্টু কত 1 ইন্টু কত 1 বাই অ্যাকচুয়ালি কত লিমিট অফ ইউ টেন্ডস টু 0 সাইন ইউ বাই ইউ, এবারে দেখো এটা নিচে এলো, প্রথমে কিন্তু আসেনি, হ্যাঁ, পুরোটা, তাহলে 2 ইন্টু 1 ইন্টু 1 বাই 1 মানে কত 2, ঠিক আছে। এই জন্য আমাদের 6 অঙ্কটা।
চলো আমরা এবারে করব 7 এর অঙ্ক। লিমিট অফ এইচ টেন্ডস টু 0 সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কী হয় বলো? সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কী হয়? 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে কত হবে? লিমিট অফ এইচ টেন্ডস টু 0 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2, মানে কত হবে? এক্স প্লাস এইচ মাইনাস এক্স বাই 2 বাই কত? এইচ। ক্লিয়ার? তাহলে দেখো লিমিট অফ এইচ টেন্ডস টু 0 2 cos কত হবে? 2x প্লাস এইচ বাই 2 ইন্টু সাইন কত হচ্ছে? এইচ বাই 2 অবশ্যই বাই কত? এইচ। দেখো পেলাম। এবার দেখো সাজিয়ে নেবো। লিমিট অফ এইচ টেন্ডস টু 0 cos 2x প্লাস এইচ বাই 2 ইন্টু লিমিট অফ এইচ টেন্ডস টু 0 দেখো সাইন অফ এইচ বাই 2 বাই এইচ বাই 2। দেখো এই যে 2টাকে আমরা নিচে নিয়ে চলে আনলাম, এইচ বাই 2 করতে পারি, এই 2টাকে আমরা নিচে নিয়ে চলে আনলাম, করা যায়। এবার দেখো এটা একটু লিখে দিচ্ছি ডাইরেক্ট। তাহলে এটা কত? cos কত হবে? 2x প্লাস 0 বাই 2 অবশ্যই এই যে জায়গায় 0 পুট করছি ইন্টু লিমিট অফ লিখে দিচ্ছি ইউ টেন্ডস টু 0 সাইন ইউ বাই ইউ। কেন? যেহেতু এইচ বাই 2 সমান হচ্ছে ইউ, এইচ টেন্ডস টু 0 ইউ টেন্ডস টু 0। ক্লিয়ার? তাহলে কত? cos 2x বাই 2 মানে কত? cos x ইন্টু 1 মানে cos x। এটা তো সূত্র জানিও, ঠিক আছে। এবার দেখো আমরা 8 অঙ্কটা করবো। দেখো তো শুনে দেখো 8 অঙ্কটা কী বলেছে? লিমিট অফ এইচ টেন্ডস টু 0 সাইন অফ এক্স প্লাস এইচ বাই cos অফ এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স বাই cos x ভেঙে দিলাম। দেখো এবার বাই এইচ, ঠিক আছে। লিমিট অফ এইচ টেন্ডস টু 0টা কিন্তু সহজে লিখবে এটা, হ্যাঁ। অর্থাৎ দেখো লিমিট অফ এইচ টেন্ডস টু 0, দেখো এটা জাস্ট ক্যালকুলেশন করবো কত হবে। দেখো cos x ইন্টু cos অফ এক্স প্লাস এইচ, এটা হয় তো? তাহলে এটা কত হয়ে যাবে? সাইন অফ এক্স প্লাস এইচ ইন্টু দেখো এটা যদি লসাগু করি কত হবে? ইন্টু cos x মাইনাস এটা কত হবে? cos x মানে কত? cos অফ এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স বাই এইচ। ক্লিয়ার? অর্থাৎ লিমিট অফ এইচ টেন্ডস টু 0 দেখো এটা সাইন এ cos b মাইনাস cos a সাইন b। কার সূত্র বলো? সাইন এ cos b মাইনাস cos a সাইন b, সাইন অফ a মাইনাস b অবশ্যই। তাহলে সাইন অফ a মাইনাস b মানে কত? সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস এক্স ডিভাইড বাই দেখো cos x ইন্টু cos অফ এক্স প্লাস এইচটা এটা নিচে নেমে যাবে cos x ইন্টু cos অফ এক্স প্লাস এইচ ইন্টু এইচ। আরও লক্ষ্য করো সাইন এ cos b মাইনাস cos a সাইন b, ঠিক আছে। কত? সাইন অফ a মাইনাস b। তাহলে কত? লিমিট অফ এইচ টেন্ডস টু 0 সাইন এটা কত কেটে গেল? এইচ বাই এইচ। তাহলে সাইন এইচ এক্স প্লাস এইচ মাইনাস এক্স মানে কত? এক্স এক্স কাটলো, সাইন অফ এইচ বাই এইচ ইন্টু লিমিট অফ এইচ টেন্ডস টু 0 1 বাই দেখো cos x ইন্টু cos অফ এক্স প্লাস এইচ হয়, বুঝে যাচ্ছে? তাহলে কত? লিমিট অফ এইচ টেন্ডস টু 0 সাইন এইচ বাই এইচ মানে কত? এটা সমান 1, এটা আমরা জানি, ইন্টু কত? 1 বাই এটা কত? cos xটা cos x এ থাকলো, এইচের জায়গায় 0 পুট হবে, cos অফ এক্স প্লাস 0 এরকমভাবে হয়। তাহলে 1 বাই cos x ইন্টু cos x, তাহলে কত? 1 বাই cos স্কয়ার x, 1 বাই cos স্কয়ার x মানে কত? সমান হচ্ছে sec স্কয়ার x, বুঝে গেল? এরকমভাবে হয়। 9 অঙ্কটা দেখো, 9 অঙ্কটা তোমরা বাড়িতে করবে। লিমিট অফ এক্স টেন্ডস টু 0 সাইন অফ এক্স স্কয়ার প্লাস 4x, একটা স্টেপ করে দিচ্ছি ডিভাইড বাই এটা যদি এক্সট্রা কমন না কত হবে? এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 2, এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 2। তাহলে কী করবে? এটাকে করে দিচ্ছি, দেখো করে দিচ্ছি। অঙ্কটা একটু টাফ হয়ে যাবে তোমাদের জন্য। দেখো তো এটা আমরা কী করবো? দেখো অত লিমিট অফ 1 মিনিট, দেখো কী করছি। অত লিমিট অফ এক্স টেন্ডস টু 0 সাইন অফ এক্স স্কয়ার প্লাস 4x আছে তো? তো এই এক্স স্কয়ার প্লাস 4x যেহেতু এই সূত্রটা জানি আমরা, তাহলে আমাদেরকে নিশ্চয়ই অবশ্যই এক্স স্কয়ার প্লাস 4x দিয়ে নিচটাকে গুণ করবো, ইন্টু দেখো উপরটা গুণ করছি কত? এক্স স্কয়ার প্লাস 4x বাই এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 2, সরি এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 2, একটা এক্স থাকছে কিন্তু তার সাথে, তাহলে এটা দেখো পুরোপুরি ভেঙে দেবো। তো লিমিট অফ এক্স টেন্ডস টু 0 সাইন অফ এক্স স্কয়ার প্লাস 4x বাই এক্স স্কয়ার প্লাস 4x, এই পুরোটা কিন্তু একসাথে ছিল, হ্যাঁ। ইন্টু লিমিটটাকে ভেঙে দিচ্ছি, লিমিট অফ এক্স টেন্ডস টু 0 দেখো এটা কথা হয় এক্স ইন্টু এক্স প্লাস 4 ডিভাইড বাই দেখো এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 2, আর একটা এক্স এখানে ছিল, তাই তো? আরও লক্ষ্য করো
কী করলাম, আমি এক্স স্কোয়ার প্লাস 4x দিয়ে এদিকে কোনাগুনি গুণ করে দিয়েছি। তাহলে দেখো এখানে নিশ্চয়ই এক্স স্কোয়ার প্লাস 4x চলে এসছে, ডিভাইড বাই যেটা ছিল সেটাই লিখেছি। তাহলে দেখো আমরা যেহেতু এক্স টেন্ডস টু 0, তাহলে এক্সটা নট ইকুয়াল টু 0টা কাটা যায়, তাহলে পার্সেন্ট এক্স এক্স কাটলো। এটা ভ্যালুটা পুট করবো, আর এখানে আমরা ধরে নেব এক্স স্কোয়ার প্লাস 4x সমান ইউ। তাহলে যদি এক্স টেন্ডস টু 0 হয়, এক্স স্কোয়ার প্লাস 4x সমান ইউ ধরে নিলাম, যদি এক্স টেন্ডস টু 0 হয় অবশ্যই ইউ টেন্ডস টু 0 হবে। কথাগুলো শুনতে পাচ্ছ? তাহলে দেখো এটা ক্যালকুলেশন আমরা করছি এখানে। দেখো সমান কত হবে, লিমিট অফ ইউ টেন্ডস টু 0 সাইন ইউ বাই ইউ, ওটা কি না, ইন্টু, এবারে দেখো ভ্যালুটা এখানে পুট করা যাবে। দেখো ভ্যালুটা পুট করলে 0/0 ফর্মে আসছে না, তো 0 + 4 ডিভাইড বাই 0 মানে 0 + 2, আর যেহেতু এক্স টেন্ডস টু 0 এক্স নট ইকুয়াল টু 0, তাহলে এক্স এক্স কেটে গেছে। তাহলে কথা দেখো 0 + 4 ডিভাইড বাই 0 - 0 + 2, এটা হয়, এটা হচ্ছে 1 × 4/2, এটা হলো 2 করে দিলাম অঙ্কটা। ঠিক আছে, এবার চলে আসছে স্টুডেন্ট তোমরা 10 অঙ্কটাতে। হ্যাঁ, কী বলেছে দেখো, লিমিট অফ এক্স টেন্ডস টু 0 সাইন এক্স × 1 - cos x বাই এক্স কিউ। লিমিট অফ এক্স টেন্ডস টু 0 সাইন এক্স মানে কথা হবে, এটাকে তুমি করে দাও, সূত্র করে দিতে পারো, সাইন এক্স থাক, সাইন এক্স বাই এক্স থাক, আর 1 - cos x মানে কত, এটা হয় 2 sin স্কোয়ার x/2, 1 + cos x মানে হচ্ছে 2 cos স্কোয়ার x/2, 1 - cos x মানে হচ্ছে 2 sin স্কোয়ার x/2, 1 + cos x 2 cos স্কোয়ার x/2। সূত্র কিন্তু জানতে হচ্ছে, ডিভাইড বাই দেখো এক্স স্কোয়ার, এরকম একটা ফর্ম বেরোচ্ছে। ঠিক আছে, এবার ওটা সাজিয়ে নেবো। অর্থাৎ লিমিট অফ এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স একটা হলো, ইন্টু লিমিট অফ এক্স টেন্ডস টু 0, 2টাকে একটা আগে নিয়ে চলে আসতে পারে এই 2টার জন্য, সাইন অফ x/2 বাই x/2 × 2 যেমন করেছিলাম, কিন্তু লিমিট অফ এক্স টেন্ডস টু 0 দেখো এটা হয় সাইন অফ x/2 বাই x/2 × 2, সাইন স্কোয়ার x/2টাকে ভেঙে দিচ্ছি, সাইন অফ x/2 বাই x/2 করতেছি, আর x/2 যেহেতু করি, এখানে একটা x পাবো, প্রথমে এক্স আর এক্সটা পাবো, এখানে x/2 করছি কারণ এই x/2 এর জন্য, × 2 তোমরা করছো নিশ্চয়ই বুঝতে পারছো, 2 × 2 করলাম। তাহলে দেখো এই 2 নিচে এলো, তাহলে 2/2 × 2, এটা সূত্রটা কথা হয় 1 × এটাকে আমরা ইউ করে দেবো, লিমিট অফ ইউ টেন্ডস টু 0 সাইন ইউ বাই ইউ ইন্টু লিমিট অফ ইউ টেন্ডস টু 0 সাইন ইউ বাই ইউ। যেহেতু x/2 সমান আমরা লিখবো ইউ, এক্স টেন্ডস টু 0 হলে ইউ টেন্ডস টু 0। ঠিক আছে, তাহলে কত হলো 1/2 ইন্টু কত 1 × 1, কত হলো 1/2, অ্যান্সারটা মিলিয়ে নেবে। ক্লিয়ার? এবার দেখো 11 অঙ্কটা কী বলেছে, tan 5x × cosec 4x কী হবে, tan 5x × cosec 4x দেখো, লিমিট অফ এক্স টেন্ডস টু 0, এটা কথা হয় সাইন 5x বাই cos 5x ইন্টু cosec 4x মানে কত 1/sin 4x, এটা হয়। তো এটাকে সাজানো, প্রত্যেকটা অঙ্ক এগুলো সাজাতে হবে, তোমাদের একটা কনসেপ্ট হয়ে যাবে যদি তোমরা ভিডিওগুলো দেখছো। তো সাইন 5x বাই সাইন 4x কিন্তু লিমিট অফ এক্স টেন্ডস টু 0 1/cos 5x। তোমরা যদি অবশ্যই অঙ্কগুলো বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাবে, এটা আলাদা অ্যাপ্রিসিয়েশন হয় ভিতর থেকে, এটা ভিডিও তৈরি করার এনার্জিগুলো জাগে, তোমরা বুঝতে পারছো, তোমাদের ফিডব্যাকগুলো পেলে উৎসাহিত হবো আরও। ঠিক আছে, তো লিমিট অফ এক্স টেন্ডস টু 0 দেখো, এটাকে আমরা সাজিয়ে নেবো, সাইন 5x বাই, দেখো আমরা নিচটা করে দিচ্ছি, দেখো 5x কোনো x নেই কিন্তু, × 5, দেখো এটা একটা করলাম, ডিভাইড বাই একদম সাজিয়ে নিচ্ছি, লিমিট অফ এক্স টেন্ডস টু 0 কত করছে সাইন 4x বাই 4x ইন্টু দেখো 4, দেখো আমরা প্রথমে x দিয়ে ডিভাইড করেছি প্রথম কেস, দিয়ে একটা 5 দিয়ে গুণ করেছি কারণ এই সূত্রটা আনার জন্য, × 5 করে দিয়েছি কোনো সমস্যা নেই, এখানে দেখো 4 করেছি × 4 করেছি, আর যেহেতু বাই এক্স করে দিয়েছি, যেহেতু এক্স টেন্ডস টু 0 এক্সট্রা ডিভাইড করতে পারি, ইন্টু লিমিট অফ এক্স টেন্ডস টু 0 1/cos 5x। ঠিক আছে, তাহলে এটা সূত্র করবো আমরা, 5x সমান যদি ইউ ধরি, 5x সমান ইউ, তাহলে এক্স টেন্ডস টু 0 হলে ইউ টেন্ডস টু 0, 4x সমান ভি, এক্স টেন্ডস টু 0 হলে ভি টেন্ডস টু 0, তাহলে লিমিট অফ দেখো ইউ টেন্ডস টু 0 সাইন ইউ বাই ইউ, আর এই 5টা আগে গুণ হবে, 5 × আর এখানে 4 × সাইন ভি বাই ভি, 4 × লিমিট অফ ভি টেন্ডস টু 0, এটা করে নেবে সাইন ভি বাই ভি, আর এটা সমান কত হয় 1/cos 0, এই ভ্যালুটা আমরা পুট করলাম, cos 5 × 0 মানে কত 5 0, তাহলে এটা কথা হচ্ছে 5/4,
5 इंटू 1 बाई 4 इंटू 1 और cos 0 डिग्री मान कत 1 তাহলে ওর ভ্যালুটা কত বেরোলো 5/4 ক্লিয়ার। চলো এবার আমরা করব 12 অঙ্কটা দাও। তো দেখো এটা কি হবে, অর্থাৎ লিমিট অফ x টেন্ডস টু 0 2 sin x মাইনাস sin 2x মান কত হয় সূত্রটা 2 sin x cos x বাই কত x কিউব। তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0 2 sin x টা কমন নিয়ে নাও কত হবে 1 মাইনাস cos x বাই x কিউব। তাহলে 2 ইন্টু limit of x tends to 0 sin x by x into limit of x tends to 0 1 minus cos x by x স্কোয়ার। ঠিক আছে, পুরো সেম অঙ্ক 10-এর মতো। দেখো এবার দেখো পুরো 10-এর মতো অঙ্কটা, বাকিটা করে নেবে, বাকিটা পুরোটা সেম অঙ্ক 10-এর মতো, বাকিটা করবে। ঠিক আছে, আমি করছি না। আমরা দেখো 13 অঙ্কতে চলে যাব। 1 minus cos of x minus a by x minus a তার হোল স্কোয়ার। তাই ধরে নেব লেট x minus s মানে হচ্ছে জেড, বুঝতে পারি। তাহলে x টেন্ডস টু যদি a হয় তাহলে কত হবে z টেন্ডস টু কত হবে বলো তো 0। তাহলে লিমিট অফ z টেন্ডস টু 0 1 মাইনাস cos z বাই z স্কোয়ার। দেখো তাহলে লিমিট অফ z টেন্ডস টু 0 1 প্লাস cos z সমান হচ্ছে 2 cos স্কোয়ার z বাই 2 1 মাইনাস 2 sin স্কোয়ার z বাই 2 হবে। তো 2 sin স্কোয়ার z বাই 2 বাই z স্কোয়ার সাজিয়ে নেব। লিমিট অফ z টেন্ডস টু 0 sin z বাই 2 বাই একটা z হলো ইন্টু লিমিট অফ z টেন্ডস টু 0 sin z বাই 2 বাই একটা জেড হলো। দেখো যেহেতু এখানে জেড বাই 2 আছে তাহলে এখানে জেড বাই 2 করতে হবে, ইন্টু 2 করছি, এখানেও জেড বাই 2 ইন্টু 2 করছি, আর একটা 2 দেখো বাইরে আছে, ওটা বাইরে লিখে দিলাম। ক্লিয়ার। তাহলে জেড বাই 2 সমান আমরা ধরে নিচ্ছি সাপোজ ইউ, তাহলে জেড টেন্ডস টু 0 হলে ইউ টেন্ডস টু 0। তাহলে 2 ইন্টু দেখো এই দুইটা আর এই দুইটা দেখো নিচে চলে আসবে, কত 2 ইন্টু 2 কত হবে, তাহলে লিমিট অফ ইউ টেন্ডস টু 0 সাইন ইউ বাই ইউ ইন্টু লিমিট অফ u টেন্ডস টু 0 sin u by u, sin u by u। ক্লিয়ার। একটা দুই কাটলো, তাহলে 1/2 ইন্টু কত হবে 1 ইন্টু 1 1/2। অবশ্যই তোমরা বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, নেক্সট দেখো আমরা 14 অঙ্কটা করবো। আমাদের 15 পর্যন্ত লাস্ট অঙ্ক, 15-16 পর্যন্ত আছে, তাই তো। কী বলছে, লিমিট অফ x টেন্ডস টু 0 cos x মাইনাস 1 বাই cos x ডিভাইড বাই x স্কোয়ার। তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0 কত হবে cos স্কোয়ার x মাইনাস 1 বাই দেখো cos x ইন্টু x স্কোয়ার। আমি কী করলাম, উপরটা লসাগু করলাম, মানে cos x হলো তাহলে cos স্কোয়ার x মাইনাস 1 বাই x cos x ইন্টু x স্কোয়ার, এই cos x টা নিচে নেমে গেলো, জাস্ট উপরটা লসাগু করেছি। তো লিমিট অফ x টেন্ডস টু 0 আমরা কি জানি, sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x 1 sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x 1 জানি। তাহলে cos স্কোয়ার x মাইনাস 1 সমান কত হবে, মাইনাস sin স্কোয়ার x। তাহলে মাইনাস sin স্কোয়ার x বাই x স্কোয়ার ইন্টু কত হয়ে যাবে, লিমিট অফ x টেন্ডস টু 0 সাজিয়ে দিচ্ছে একবারে 1 বাই cos x হয়। আচ্ছা এটা মাইনাস বাইরে রাখো, এটা কত হয় ডাইরেক্ট লেখা যায়, কিন্তু একটা জিনিস লেখা যায় কি জানো, লিমিট অফ x টেন্ডস টু 0 এটা সমান sin x বাই x পুরোটা হোল স্কোয়ার লেখা যায়, জানো কি, ইন্টু লিমিট অফ x টেন্ডস টু 0 1 বাই cos x এটা হয়। তাহলে কথা বলো তো মাইনাস এটা হচ্ছে এক স্কোয়ার, মাইনাসটা তো বাইরে, এটা 1 বাই cos 0 ডিগ্রি x টেন্ডস টু 0 কিন্তু, হ্যাঁ cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে মাইনাস 1 ইন্টু 1 মানে হচ্ছে মাইনাস 1, এটা অ্যান্সার আমাদের। ক্লিয়ার। চলো 5-এরটা তোমাদের কাজ করবে, তোমরা কীভাবে করবে জানি না, না করতে পারলে আমার টেলিগ্রাম চ্যানেলে ফলো করবে, সেখানে আমি অঙ্কটা করে দেবো। 16 অঙ্কটা করবো আমরা। দেখো কী বলেছে, লিমিট অফ x টেন্ডস টু পাই 1 প্লাস cos x বাই পাই মাইনাস x। ঠিক আছে, এটা আমাদের অঙ্ক ছিল। তাহলে লেট আমরা কী করবো, পাই মাইনাস x জেড ধরে নিলাম। তাহলে x টেন্ডস টু পাই হলে এক্সটা যদি পাইয়ের দিকে যাবে, অবশ্যই জেডটা কত দিকে যাবে, 0-র দিকে যাবে। তাহলে এক্সের ভ্যালুটা এখান থেকে আমরা কত লিখতে পারি, পাই মাইনাস জেড, ভালো করে লক্ষ্য করো, এক্সের ভ্যালুটা কত লিখতে পারি, পাই মাইনাস জেড। তাহলে লিমিট অফ জেড টেন্ডস টু 0 1 প্লাস কস অফ পাই মাইনাস জেড, ভালো করে লক্ষ্য করো, ডিভাইড বাই জেড। কস অফ পাই মাইনাস জেড, ভালো করে কস অফ পাই মাইনাস জেড, কস অফ 180 ডিগ্রি মাইনাস জেড কোন ঘরে পড়ছে, এই ঘর। কসটা কী থাকবে, কসটা থাকবে কসে থাকবে, চিহ্ন কী হবে, পাই মানে কত 2 ইন্টু পাই বাই 2, তো পাই বাই 2 হচ্ছে কত জোড় গুণিতক, তাহলে কি কসটা কসে থাকবে, আর চিহ্নটা কী হবে, কোন ঘরে পড়ছে, কোন ঘরে, এই ঘরে পড়ছে। ঠিক আছে, 0 থেকে পাই বাই 2, যে তোমার এখানে পাই মাইনাস জেড হয়েছে, 0 থেকে পাই বাই 2, পাই বাই 2 থেকে পাই, এই ঘরে পড়ছে, মানে এটা হয়ে যাবে লিমিট অফ জেড টেন্ডস টু 0
ওই ঘরে কসটা কী হয়, নেগেটিভ হয়। তো এখানে অল জানো তো এগুলো, অল সাইন কস ট্যান, সরি অল সাইন ট্যান কস, ঠিক না? তাহলে 1 মাইনাস কস জেড বাই জেড। ক্লিয়ার? সূত্র করবো লিমিট অফ জেড টেন্ডস টু 0, 1 প্লাস 1 মাইনাস কস জেড মানে 2 সাইন কস জেড বাই 2 ডিভাইড বাই জেড। আচ্ছা কী করা যায় দেখো, তাহলে লিমিট অফ জেড টেন্ডস টু 0 সাইন অফ জেড বাই 2 বাই জেড বাই 2 ইন্টু জেড। লিমিট অফ জেড টেন্ডস টু 0, এখানে একটা 2 বাইরে রাখো, জেড টেন্ডস টু 0 সাইন জেড বাই 2 শুধু একটা পড়ে থাকছে। তাহলে দেখো এটা একটা সূত্র হচ্ছে 2/2, এটা যদি লিমিট অফ ইউ টেন্ডস টু 0 সাইন ইউ বাই ইউ করি, আর এটা ভ্যালুটা পুট করতে হবে, সাইন 0 জেড টেন্ডস টু 0 হলে সাইন 0/2 মানে সাইন 0/2 মানে কত সাইন 0 মানে 0 দিকে যাচ্ছে, সাইন 0 হয়ে যাচ্ছে, আর জেড বাই 2 সমান ইউ ইউ ধরে নিচ্ছি যেহেতু, বা জেড টেন্ডস টু 0 মানে ইউ টেন্ডস টু 0, মানে লিমিট অফ এটা করে দিতে পারো লিমিট অফ ইউ টেন্ডস টু 0 সাইন ইউ অ্যাকচুয়ালি, ইউ টেন্ডস টু 0 সাইন ইউ, জেড বাই 2 সমান ইউ ধরেছি, জেড টেন্ডস টু 0 মানে ইউ টেন্ডস টু 0, তার কত 2/2 ইন্টু 1 মানে এটা 1 ইন্টু কত লিমিট ইউ টেন্ডস টু সাইন ইউ মানে কত সাইন 0, সাইন 0 মানে 0, মানে অ্যান্সার হচ্ছে 0। ক্লিয়ার? বোঝা গেল? আজকে এত দূর পর্যন্তই, ঠিক আছে, এত দূর পর্যন্তই থাকলো। স্টে সেফ, স্টে হোম, সব ভালো থাকো, ঠিক আছে? এসপি ম্যাথ পয়েন্ট, সুস্থ থাকো সবাই, ঠিক আছে? ভালো থাকো, চলো।